সব দূরত্ব সরিয়ে কাছাকাছি আসলো অর্জুন আর দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। মিশকা দীপাকে ছোট করার জন্য অর্জুনের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সে অর্জুনের বাড়িতে আসে আর বাবলিকে ড্রিঙ্ক করিয়ে বেহুশ করে দেয়। তারপরে সে অর্জুনের ঘরে ঢুকে গিয়ে সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে কোনো কিছু যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা সে সূর্যকে দেখাবে আর তারপরে সূর্য দীপার জীবন থেকে সারা জীবনের মতো সরে যাবে। মিশকা খুঁজতে খুঁজতে অর্জুনের একটা ডায়েরি খুঁজে পেয়ে যায়। সেই ডায়েরি খুলে মিশকা দেখে যে তার মধ্যে একটা চিঠি রয়েছে, যে চিঠিটা অর্জুন দীপার জন্য লিখেছিল আর সেই চিঠি সে দীপাকে দিতে পারেনি, সেটা তার ডায়েরির মধ্যেই রয়েছে। তখন মিশকা ভাবে যে সে তো মোক্ষমস্ত পেয়ে গেছে দীপাকে সূর্যর জীবন থেকে সরাতে। এরপর মিশকা সেই চিঠিটা নিয়ে পালিয়ে যায়। এদিকে অর্জুন আরে এসব কিছুই জানতে পারে না যে মিশকা তাদের বাড়িতে এসেছিল, আর বাবলিও সেটা অর্জুনকে জানায় না। এর পরের দিনে ক্রিসমাস ডে পালন করার জন্য দীপার বাড়িতে অর্জুন আসে আর খোকাকেও নিয়ে আসে। এরপর অর্জুন আর দীপা ঠিক করে যে তারা চিকেন রান্না করবে। এদিকে পৃথা ম্যামও আসে দীপার বাড়িতে, কিন্তু খোকা পৃথা ম্যামকে দেখে রেগে যায়। সে ভাবে যে এ এখানে আবার এসেছে, কিন্তু পৃথা ম্যাম ভাবে যে ভিক্টরের জন্য তাকে অর্জুনের কাছে আসতেই হবে। সবকিছু করছে সে ভিক্টরের জন্য। এদিকে অর্জুন তো বুঝতে পারে না যে পৃথা ম্যাম কিসের ধান্দায় তার চারিদিকে ঘুরছে। অর্জুন ভাবে হয়তো পৃথা ম্যামকে সে কোনোদিনও চিনে না, এই প্রথম দেখছে। এরপরে অর্জুন বলে সে চিকেন রান্না করবে, কিন্তু খোকা জানায় যে অর্জুন কোনোদিনও রান্না করেনি আর সে পারবে না। তখন দীপা বলে আমি যাচ্ছি। এরপর অর্জুন আর দীপা মিলে চিকেন রান্না করে। দীপার খুশি দেখে জয় মনে মনে খুশি হয়। জয় ভাবে যে তিস্তা থাকলেও দেখে হয়তো খুব খুশি হতো, বউ দিদি এইভাবে কোনোদিনও হাসেনি, আজকে হাসছে। তখন উর্মি মনে মনে ভাবে এইভাবেই যেন অর্জুনদা আর দিদি যেন এক হয়ে থাকে, এদের মধ্যে যেন কোনোদিনও কোনো বাধা হয়ে কেউ না দাঁড়াতে পারে। অর্জুনদা আর দিদি যেন এইভাবে হাসি খুশিভাবে থাকে আর এরকমই পরিবেশটা যেন থাকে। সো বন্ধুরা, অর্জুন কি এবার দীপার কাছাকাছি আসতে শুরু করেছে? দীপা কি এবার অর্জুনকে ভালোবাসতে শুরু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।